হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নিউ ভিডিও শেয়ার করতে। আজকে দুপুরে একটু বাবার বাড়ি এসেছিলাম, একটু আর্জেন্ট দরকারে। তো যাই হোক, সামনে কিন্তু কালী পুজো, সবাই তো জানোই আমাদের ফেমাস আড়ংঘাটাতে কালী পুজো হয়। ভাবছিলাম আজকে বাড়ি যাওয়ার পথে একটু বড় মাঠে যাব। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর কি, মানে কোনো প্রিপারেশন ছাড়াই আর কি। তো যাচ্ছি, এদিকে কিন্তু মেঝেও রেডি হয়ে গেছে, এই দেখো দেখতেই পাচ্ছ। বেশি দেরি করবো না। আর এদিকে কিন্তু খুব ঠান্ডা লেগেছে আমার, বুঝতেই পারছো আমার কথার আওয়াজ শুনে। তো যাই হোক, বড় মাঠে যাওয়া যাক। আর গিয়ে দেখি প্যান্ডেলগুলো ঠিক কি অবস্থা আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো দেখতে থাকো ভিডিওটা। কেমন ঘাটা কিন্তু চলে এসেছি। এটা ছোট মাঠের প্যান্ডেল হচ্ছে শতদল ক্লাবের, এখনো কিন্তু প্যান্ডেল কমপ্লিটই হয়নি। আর এইদিকে আরেকটা প্যান্ডেল, মানে এই ছোট মাঠে কিন্তু দুটো প্যান্ডেল হয়। তো দেখো এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো যাই হোক, দেখে নিলাম অল্প করে। তো এখন কিন্তু যাব বড় মাঠে, বেশি দেরি করব না। চলো দেখা যাক বড় মাঠে কি করা হয়েছে। কিন্তু পিয়াসী স্কুলের প্যান্ডেল, এই দেখো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা, তোমাদের একটু জুম করে দেখালাম। এখন কিন্তু বড় মাঠের দিকে হাঁটছি। আর এখনো হ্যাঁ, এখনো মানে লাইটিংগুলো কিন্তু জ্বালানো হয়নি, বুঝতেই পারছো। এখনো কালী পুজো মোটামুটি 3-4 দিন বাকি আছে, তারপর থেকে স্টার্টিং হয়ে যাবে। আর এই রাস্তাটা একদম দাঁড়ানোর জায়গা থাকে না, এতটা ভিড় হয়। বাট আজকে কিন্তু দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা ফাঁকাই। কিন্তু বড় মাঠে চলে এসেছি। আর চলো তোমাদেরকে দেখাই। এই দেখো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে। এটা পুষ্প ক্লাব, আর এখানে আছে হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন। আর এইদিকে আছে নিহারিকা। নিহারিকার প্যান্ডেলটা কিন্তু হয়ে গেছে প্রায়। আর এটা কিন্তু নিহারিকা ক্লাব, এই প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সবার যেটা আকর্ষণীয় প্যান্ডেল, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। আমার কিন্তু সব থেকে এই নাগরদোল্লার কাজটা বেশি ভালো লেগেছে, মানে লাইটটা এত সুন্দরভাবে দেওয়া। আর আজকে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে, কারণটা তোমাদেরকে এখনই বলছি। এই দেখো মৌসুম আসছে গান করতে এখানে। আগের দিন কিন্তু উদ্বোধন হয়েছে ইয়ংস্টার ক্লাবে। তো এইটা কিন্তু 26 বছরে পা দিল। হ্যাঁ যাই হোক, ওখানে শো করলো আর কি, দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। কিন্তু যাচ্ছি ইয়ংস্টার ক্লাবের ভিতরে। তো এখন কিন্তু খেলাও করছে, চলো দেখাই তোমাদেরকে প্রতিমাটা। এখানে একটু সাবধানে যেতে হবে, কারণ এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এখানে যে আকর্ষণীয় জিনিসটা, মানে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, একটু পুরো রাজস্থান করেছে এখানে। আর সঙ্গে আর এখানের প্রতিমাটা দেখো, জাস্ট দারুণ। তোমাদেরকে তো একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রতিমার ভিডিওটা। আর আজকে কাছ থেকে আরেকটু ভিডিও করে দেখাই তোমাদের। দেখো পুরো 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি এই প্রতিমা। দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ হয়েছে। আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ লেগেছে আমার, খুব সুন্দর প্যান্ডেলটা। যদিও এখনো পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর ঠাকুর দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর ফার্স্টে কিন্তু ইয়ংস্টার ঠাকুরটা এখানে আনা হয়েছে। কেমন লাগছে বল, এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ সত্যি ভালো লাগছে। হয়তো ভগবান চাইলে সবই সম্ভব, নয়তো আমার কোনো আসার কথাই ছিল না। তো আমি এই একটা যদিও কারণবশত এসেছি, দেখা হয়ে গেল ঠাকুরটা অনেক কাছ থেকে। আর 2 দিন পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে, আর সেরকম লাইনও পড়ে যাবে মাঠে। একদম হালকা ছিল, আর এখন কত লোকজন হয়ে গেছে। চলো দেখাই। সবার প্রথমে একে দেখাই, ছবি তোলার জন্য পুরো দাঁড়িয়ে পড়েছে এই জায়গায়। আর এই দেখো কত লোকজন। ছবিও তোলা হয়ে গেছে আর ভিডিও করা হয়ে গেছে। এখন তো বেরোনো যাক। পরপর করে কিন্তু ভীষণ ভিড় হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করবো না। এদিকে কিন্তু আমার ট্রেনের টাইম হয়ে গেছে, আমাকে কিন্তু এখন বগুড়ায় পৌঁছাতেই হবে যে করে হোক। ওদিকেও আসছে, বেশি দেরি করবো না। আসতে পেরেছি, ঠাকুরটা দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক একটা বড় পাওয়া। আর বেশি দেরি করবো না, বেরোনো যাক। এই যে নিয়ে নিয়েছি। হ্যাঁ সাবধানেই যাব। আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি, এখন চলে যাব বগুড়ায়। বগুড়ায়ও আমার জন্য ওয়েট করছে। টাটা।
শুধু